হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মেশিনের সুই সম্পর্কে। সেলাই মেশিনের সুই কত রকমের হয়, কোন সুই তোমরা মেশিনে বেশি ব্যবহার করবে, নানা রকম বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকের বিষয়টা বিশেষত যারা নতুন সেলাই শিখতে চাইছো বা শিখছো তাদের কিছু ধারণা দেওয়ার জন্য। এমন অনেকেই আছে যারা সুই সম্পর্কে কোনো রকম ধারণা থাকে না, একই সুই দিয়ে নানান রকম কাপড় সেলাই করার কারণে সুই ভেঙে যায়, যার জন্য তারা ভাবে যে কেন সুই বারবার ভেঙে যাচ্ছে, তারা বুঝে উঠতে পারে না। তারও সুই ভাঙারও একটা বিশেষ কারণ কিন্তু হলো এটা যে কোন কাপড়ে তোমরা কত নাম্বার সুই ব্যবহার করবে তার উপরেও নির্ভর করে সুই ভাঙা সম্পর্কে। তো চলো বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করবার আগে বলি, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যাতে সকলের উপকার হয়। আর অবশ্যই করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমি 5 রকমের সুইয়ের কথা বলবো। 5 রকম সুই হলো 11, তারপর বলি 14 নাম্বার সুই, তারপর হলো 16 নাম্বার সুই, 18 নাম্বার সুই, তারপর বলি 21 নাম্বার সুই। 21 নাম্বার সুইয়ের পরেও কিন্তু আরও সুই আছে। 21 নাম্বার সুইয়ের পরের যে সুইগুলো আছে সেগুলো আমাদের সাধারণত ব্যবহার হয় না। তো মোটামুটি 21 নাম্বারটাও আমাদের খুব একটা ব্যবহার হয় না, তবু আমি 21 নাম্বার সুইয়ের কথাও বলেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই যে আমি 5 নাম্বার সুইয়ের কথা বলছি, মানে 5টা নম্বরের 11, 14, 16, 18, 21, এই 5 ধরনের সুইয়ের কিন্তু ডিফারেন্স কোথায় হয় সেটা প্রথমে জানতে হবে। সুইয়ের ডিফারেন্স কিন্তু ছোট বড় হিসাবে হয় না। মানে তোমরা হয়তো ভাবতে পারো 11 নাম্বার সুই 14 নাম্বার সুইয়ের থেকে ছোট, বা 21 নাম্বার সুইয়ের থেকে 11 নাম্বার সুই ছোট। না, সূচের সাইজ কিন্তু একই থাকে, সূচের ডিফারেন্স থাকে সূচের একদম ডগাতে, যেটা 11 নাম্বার সুইয়ের একটু পাতলা হয়, 14 নাম্বার সুইয়ের 11 নাম্বারের থেকে একটু মোটা হয়। 14 এবং 16 এই দুটো সুই কিন্তু প্রায় একই হয়, একটুখানি ডিফারেন্স থাকে। 18 নাম্বার সুইয়ে তার থেকে আরও একটু মোটা হয়, 21 নাম্বার সুইয়ের মুখটা তার থেকেও একটু মোটা হয়। সুইয়ের লম্বার দিক থেকে সাইজ ছোট বড় হয় না। সুইয়ের মুখের একদম ডগা যেটা, সেটাতে সুইয়ের পরিবর্তন বুঝতে পারা যায়, মোটা ও পাতলা হয়। এরপর বলি তোমরা কত নাম্বার সুই কোন কোন কাপড়ে ব্যবহার করবে। তার আগে বলি এই নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা ডিটেলসের ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের উপকার হবে। আমি এখানে শর্টে বলে দিচ্ছি। 11 নাম্বার সুই নেটের কাপড়ে তোমরা ব্যবহার করতে পারো। 14 নাম্বার সুই স্ট্রেচেবল কাপড় বা গেঞ্জি কাপড়, ভেলভেট কাপড়, এই সকলে তোমরা 14 নাম্বার সুই ব্যবহার করতে পারো। কটনের কাপড়ও ব্যবহার করতে পারো। 14, 16-র মধ্যে বেশি ডিফারেন্স থাকে না, তাই 14তে যে সকল কাপড়গুলো ব্যবহার করতে পারো 16তেও পারো। 16 নম্বর সুচ আমাদের লেডিস টেলারে সব থেকে বেশি ব্যবহার হয়। 16 নাম্বার সুচে তোমরা সায়া, ব্লাউজ, চুড়িদার সব কিছু সেলাই করতে পারো। এরপর বলি 18 নাম্বার সুই। 18 নাম্বার সুইয়ে মোটা কাপড় সেলাই করতে পারো তোমরা, যেমন বিছানার চাদর বা পাতলা জিন্স সেটা তোমরা সেলাই করতে পারো। এরপর বলি 21 নাম্বার সুই। 21 নাম্বার সুচ আমাদের খুব একটা লেডিস টেলারে ব্যবহার হয় না। 21 নাম্বার সুচ দিয়ে তোমরা জিন্সের কাপড় সেলাই করতে পারো। তো আজ আমি তোমাদের 5 ধরনের সুইয়ের কথা বললাম। ছুঁচ যেরকম কাপড় সেই অনুযায়ী তোমরা যদি তত নাম্বার ছুঁচ ব্যবহার করো, ছুঁচ ভাঙার সমস্যা কিন্তু হবে না, আর সেলাইও কিন্তু একদম পারফেক্ট হবে। অনেকে এই বিষয়টা জানে না, তাই
সেলাই কিন্তু পারফেক্ট হয় না, কখনো সেলাইয়ে গ্যাপ পড়ে যায়, কখনো সেলাই ফলস হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না কেন এমনটা হচ্ছে বা ছুঁচ কেন ভেঙে যাচ্ছে। তাই আমি বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলে কিন্তু একটা সমাধান তোমাদের মিলে যাবে। তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।